আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি অন্তরীকরণের ক্ষেত্রে তোমাদের সবথেকে কঠিন চ্যাপ্টার যেটা, সেই চ্যাপ্টারের ক্ষেত্রে লঘুমান এবং গুরুমান নির্ণয়। এটা পরীক্ষাতে তোমাদের 100% আসবে 4 মার্কের কোশ্চেন, 100% লিখে রাখতে পারো যে ভাইয়া বলেছিল 100% আসবে 4 মার্কের কোশ্চেন। সেটা হচ্ছে কি লঘুমান এবং গুরুমান নির্ণয়। আমরা সেটাই শিখবো আজকে। দেখো অলরেডি একটা কোশ্চেন লিখে রাখছি, কীভাবে করতে হয় এবং পুরো বেসিক সহ তোমাদের বলবো। প্রথমে যেটা দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। দেখো এই ফাংশনটাকে তোমরা প্রথমে একবার অন্তরীকরণ করবা। কয়বার? একবার অন্তরীকরণ করবা। মানে কি, এ প্রাইম অফ এক্স একবার অন্তরীকরণ করা মানে কি, দেখো পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার থেকে এক বাদ যায়, মানে কত বলো তো, 12x² মাইনাস 13x প্লাস 12। এইটুক তো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো সত্য অনুযায়ী তোমাদের এইটুক সমান 0 ধরে নিতে হবে। মানে কি, এইটা সমান 0। তাহলে এটা সমান যদি 0 ধরে নাও, তাহলে কি হচ্ছে দেখো, তুমি মিডল টার্ম করে এক্সের মান বের করতে পারবে না। তাহলে দেখো এখান থেকে তুমি কমন নিতে পারো কি, 6 কমন নিতে পারো। 6 যদি কমন নাও তাহলে থাকে কত, দেখো তো 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি মিডল টার্ম 2 দুগুণা 4, তাহলে কত হয় 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলাস 2x কমন নাও, তাহলে x মাইনাস 4 মাইনাস 1 কমন নাও, এখানে x মাইনাস 2 সরি, আর এটা x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এটা করলে কত হয়, তাহলে এখান থেকে পাবা x মাইনাস 2 এবং 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এটা ক্যালকুলেশন করলে কত হয়, x এর মান দুইটা পাবা। কি কি পাবা, একটা পাবা x ইকুয়াল টু 2 আর একটা পাবা x ইকুয়াল টু হাফ। এখন দেখো এটা তোমরা দুইটা মান পেয়ে গেছো। এখন দেখো এটাকে আমরা কয়বার অন্তরীকরণ করেছিলাম, একবার। এখন আরেকবার অন্তরীকরণ করে ফেলো, আরেকবার অন্তরীকরণ করে ফেলো। আরেকবার অন্তরীকরণ করলে কি হয় দেখো, তাহলে এটা হয়ে যাবে 24x এই লাইনকে, ঠিক আছে, এবং x তাহলে কি হবে মাইনাস 13। এখন যেটা পেয়েছো এখানে জাস্ট x এর এই দুটো ভ্যালু বসায় দাও। তাহলে 2 x যদি এই 2 বসায় দাও তাহলে কত আসে বলো তো, 24 গুণিত 2 মাইনাস 30, তাহলে কত আসে 48 মাইনাস 30, 18। জিরোর থেকে বড়, জিরোর থেকে যদি বড় হয় তাহলে সেটার জন্য লঘুমান পাওয়া যাবে। কি বললাম, লঘুমান পাওয়া যাবে। মানে ধনাত্মকের জন্য লঘুমান পাওয়া যাবে। এবং আরেকটা আছে, সেটা বসায় দেখি কি আসে। তাহলে হাফ, তাহলে হাফ বসায় দাও। তাহলে কত হচ্ছে 24 ইন্টু হাফ মাইনাস 30, তাহলে কত হচ্ছে, এটা কেটে গেলে কত হয় 12। তাহলে 12 মাইনাস 30 ইকুয়াল টু মাইনাস 18 লেস দেন 0। যদি 0 থেকে ছোট হয় সেটার জন্য পাওয়া যাবে কি, গুরুমান। তাহলে কিসের জন্য লঘুমান পাওয়া যাবে, কিসের জন্য গুরুমান পাওয়া যাবে, সেটা অলরেডি তোমরা বুঝে গেছো। তাহলে এখন দেখো লঘুমান, আমরা প্রথমে লঘুমান নির্ণয় করব। তাহলে লঘুমান নির্ণয় করার জন্য এই জায়গায় চলে যাও প্রথমটার ক্ষেত্রে। তাহলে এফ অফ 2, 2 এর জন্য লঘুমান পাবো না, তাহলে এফ অফ 2 এখন এই সমীকরণে বসায় দাও জাস্ট। 4 ইন্টু 2 কিউব মাইনাস 15 ইন্টু 2 স্কোয়ার প্লাস 12 ইন্টু 2 মাইনাস 2। এখন ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেশন করে কত পাবা, ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশনকে আমার করে দেওয়া লাগবে নাকি, এটা তো তোমাদের পারা উচিত। যোগ বিয়োগ যদি করে চাও তাহলে তো খুব লজ্জাজনক বিষয়, তাই না? তাহলে লঘুমান পাবা এখানে কত, আমি আর করতেছি না, এখানে পাবো মাইনাস 6। আর গুরুমানটা তাহলে কি পাবা, গুরুমানটা একইভাবে করো, এফ অফ হাফ বসায় দাও। এফ অফ হাফ বসালে কি হয় বলো তো, 4 ইন্টু হাফ কিউব মাইনাস 15 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 12 ইন্টু হাফ মাইনাস 2। এটা ক্যালকুলেশন করলে কত পাবা, এটা ক্যালকুলেশন করলে পাবা 3/4। আর একটা পেয়েছো 6। এখন দেখো তো লঘুমান মানে কি, ছোটো মান। দেখো মাইনাস পেয়েছো না, ছোটো। আর এটা কত 3/4, ধনাত্মক পেয়েছো, মানে এটা অবশ্যই বড়। তাহলে আশা করি লঘু এবং গুরুমান বুঝতে পেরেছো। এটা তোমাদের পরীক্ষাতে 4 মার্কের কোশ্চেনে 100% আসবে। 100% মানে 100%। আমি নেক্সট অন্তরীকরণ এবং যোগজীকরণ চ্যাপ্টার থেকে তোমাদের এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের অল্প পড়ে ভালো করা যায়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাও। আবার ভিডিও ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। ধন্যবাদ সকলকে।